ইসরায়েল রাষ্ট্র কি আদৌ তাঁর শতবর্ষ পূর্ণ করতে পারবে? এমনই এক ভয়াবহ আশঙ্কার কথা প্রকাশ্যে এনেছেন দেশটির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইৎঝাক ব্রেক। গভীর অভ্যন্তরীণ বিভাজন, দুর্বল নেতৃত্ব আর আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান একঘরে হয়ে পড়ার কারণে ২০৪৮ সালের আগেই ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি। ইসরায়েল ধ্বংসের পথে আর বাঁচার একটাই উপায় আছে, এই শিরোনামেই নিজের উদ্বেগ তুলে ধরেন তিনি। ব্রিক বলেন, ভবিষ্যতের দিকে তাকালে তাঁর মনে একটাই প্রশ্ন জাগে, ইসরায়েল রাষ্ট্র কি আদৌ ১০০ বছর বয়সে পৌঁছাতে পারবে? তিনি মনে করিয়ে দেন, ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূমি দখলের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। সে সময় ব্যাপক সহিংসতা, গণহত্যা এবং কয়েক লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়। ১৯৬৭ সালে ফিলিস্তিনের অবশিষ্ট ভূখণ্ড দখলের পরও আজ পর্যন্ত সেখান থেকে সরে যাওয়া কিংবা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি ইসরায়েল। ব্রিকের মতে, দশকের পর দশক ধরে ইসরায়েল এমন এক সমাজে পরিণত হয়েছে যা ভেতর থেকেই ভেঙে পড়েছে। ডান ও বামপন্থীদের মধ্যে, ধর্মনিরপেক্ষ ও ধর্মান্ধ গোষ্ঠীর মধ্যে, এমনকি ইহুদি ও আরব নাগরিকদের মধ্যেও ঘৃণা ও বিভাজন এখন ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি বলেন, এই বিভাজন শুধু রাজনীতিতে নয়, রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। ব্রিক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান নেতৃত্ব জনস্বার্থ নয়, বরং ক্ষমতায় টিকে থাকাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি এই নেতৃত্বকে স্বল্পদৃষ্টি ও দিক নির্দেশনাহীন বলে উল্লেখ করেন। অভ্যন্তরীণ ভাঙন, বিতর্কিত নেতৃত্ব আর আন্তর্জাতিক বিচ্ছিন্নতা সব মিলিয়ে ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দেশটির ভেতর থেকেই। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।